সত্যি করে বলো মা, আমার মেয়ে কোথায়? চুন্নি বান্ধবী বিয়ের দিনে এভাবে না ফাঁসলে পারতি। এখন তোর জায়গায় যদি আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয় তাহলে কে বাঁচাবে আমাকে? আসলে আন্টি, আমি জানি না ও কোথায়। আসার পর থেকে একটাও কথা হয়নি ওর সাথে। আমি কিছু জানি না খালা, আমার বউ আমার আয়না দাও, আমি ওরই বিয়ে করবো। শান্ত হ বাবা, এমন করিস না, মেহমানরা কি ভাববে বলতো? দুলা ভাই চিন্তা করবেন না, আমার বান্ধবী আর যাই করুক না কেন, জামাইকে কখনো ঠকাবে না, আর আপনাকে তো নয়ই। আমারে ঠকাই তো না কেরে, আমার মাঝে কি এমন স্পেশাল আছে যে আমারে ঠকানো যাইতো না? সবার আগে আপনাদের সম্পর্ক হচ্ছে খালাতো ভাই বোনের, পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। পরে হাতের কাছে পাইলে কয়টা যে থাপ্পড় মারমু অহন কইতাম না। এই বলে সুগার রুমে চলে যায়। তে কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে জিমিনের রুমে আসে। কিরে চুন্নি বান্ধবী, তুই এতক্ষণ কোথায় ছিলি? কাউকে কিছু বলে যাসনি কেন? সবাই কত টেনশনে ছিলাম জানিস। আরে একটু দরকারি কাজ ছিল, তাই সকাল সকাল বের হতে হয়েছে। তুই ঘুমিয়েছিলি এর জন্য আর তোকে ডাকিনি, কিন্তু আমি তো জঙ্কুকে বলে গিয়েছিলাম। ও কি তোদেরকে কিছু বলেনি? জঙ্গল? আরে না, জঙ্গল না, জঙ্কু। ও আচ্ছা, জঙ্কু। একটু পর মা চাচিরা এসে জিমিনকে নিয়ে যায়। সে রুমে বসে মোবাইলে গেম খেলছে। হঠাৎই একটা ছেলে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। কে আপনি? দরজা বন্ধ করেছেন কেন? তুমি জিমিনের ফ্রেন্ড, রাইট? আপনি কে? আমি জঙ্কুক, জিমিনের খালাতো ভাই, মানে ওর যার সাথে বিয়ে হচ্ছে তার ছোট ভাই। ও, আপনি তাহলে সেই জঙ্গল, না মানে জঙ্কুক, যাকে বলে জিমিন একটু আগে বাইরে গিয়েছিল। তো আপনি আন্টিকে বললেন না কেন? কথার উত্তর না দিয়ে ছেলেটা সরাসরি টেপ ঠোঁটে কিস করে বসে। এ কেমন অসভ্যতামি, একটু ম্যানার্স নেই। বেয়াদব ছেলে, এত খারাপ কেন আপনি? এই মেয়ে, তুমি আমার 7 দিনের গার্লফ্রেন্ড হবে? মজা আদর টাকা পয়সা সবই দিব। অসভ্য লোক তো আপনি। সে তুমি যাই ভাবো, বলো হবে? আজব তো, আমাকেই কেন গার্লফ্রেন্ডের অফার করতে হবে? এখানে আরো কত মানুষ আছে, তাদের গিয়ে বলুন। মন চেয়েছে তাই তোমাকে বলেছি, আর রাজি আছো কিনা বলো। না থাকলেও সমস্যা নেই, রাজি করানোর অন্য উপায় বের করব। আপনার কি সত্যিই গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ না, দুইটাই। যেটা তোমার ভালো লাগে সেটা ধরে নিও। আপনি সত্যিই একটা পাগল। আচ্ছা, তোমার নাম কি? কে? তোমার তো দেখছি সবকিছুই ছোট। এই অসভ্য লোক, কি যাতা বলছেন? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় কেউ শেখায়নি? তাই অসভ্য মহিলা, কেউ কোনো কথা বললে যে সেটাকে পজিটিভ ভাবে নিতে হয়, এটাকেও আপনাকে শিখায়নি? অবশ্য সবই তো ছোট ছোট, শিখবে কিভাবে? আপনি ছোট বলে কি বোঝাতে চেয়েছেন? এই যে তোমার নাম শুরুতে আগে পিছিয়ে কিছু আছে? নাই তো। লম্বায়ও তুমি আমার থেকে অনেক ছোট, মাথার চুলগুলো কাঁধের নিচে পড়ে না। এবার বলো, ছোট বলাটা কি ভুল হয়েছে? না মানে সরি, বুঝতে পারিনি। সরি বলার দরকার নেই, তুমি অন্য যা কিছু ভেবেছো সেটাও ঠিক। আসলে অনেক ছোট। এই বলে জাঙ্কুক দৌড়ে চলে যায়। কি রে, জাঙ্কুক দৌড়ে পালাচ্ছে কেন? সেটা তো তার ছেলে ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। কি হয়েছে সেটা তো বল, এত রেগে আছিস কেন? শালা লুচ্চা একটা, অপরিচিত কোনো মেয়েকে কিভাবে কিস করতে পারে? আবার বলে 7 দিনের জন্য গার্লফ্রেন্ড হতে। কত বড় সাহস হলে আমার সাথে এমনটা করতে পারে? আচ্ছা ঠান্ডা হও, এত রাগলে হবে? ওকে তো আমি শাস্তি দিবই, দেখিস। তোমার বান্ধবীর শাস্তি এখন আমি দেবো। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? বিয়েটা সন্ধ্যায় হবে। তোরে বিশ্বাস নাই, আবার কোন ফাঁকে কই চলে যাস কে জানে। শয়তান বিলাই, আগে বিশ্বাস করতে শিখ, তারপর বিয়ে করতে আসিস। তোরে তো আমি বিশ্বাস করি, ওই তাও আবার অবিশ্বাস করি। দুলা ভাই, আপনার ওই জমির ভাইটা আস্ত একটা লুচ্চা। ও আমাকে জবরদস্তি করে কিস করেছে, আবার বলছে 7 দিনের জন্য গার্লফ্রেন্ড হতে। আপনি এর বিচার করেন। আসলে জঙ্কুকটা বিদেশ থেকে মানুষ হইছে, জানোই তো ওই দেশের কালচার আমগুলোকে মিলে না। ও এমনিতে প্লে বয়লে কি হইব, বোনের দিক দিয়ে খুবই লয়াল। আমি ওর প্রশংসা শুনতে চাইনি, বিচার করতে বলেছি। আচ্ছা, বিয়েটা করি, এরপরে ওরে আবার বিদেশ পাঠাই দিব মনে। বিদেশ কেন পাঠাতে হবে? ছেলেটা তো দেখতে খুবই সুন্দর, ও চলে গেলে আমার কষ্ট লাগবে তো। শয়তান বিলাই, তোর ভাই আমার বান্ধবীর সাথে অশুভতামি করেছে, আর তুই তার সাপোর্ট নিচ্ছিস? ছাগল দিয়ে হাল চাষ করানো আর তোকে দিয়ে বিচার করানো দুটোই একই কথা। তোর বান্ধবী যে কত বালা সেটা তো আমি জানি, ওই মাথায় শয়তানি আর কুবুদ্ধি ছাড়া আর কিছু নাই। না জানি তুই অল্ল গাত মিলাইয়া আবার ভাগ্যে যাওয়ানের দান্দা করস নাকি? বিশ্বাস নাই তো। জাঙ্কুক, তুই তেরে নিয়ে যা তো। জাঙ্কুক হঠাৎ করেই অন্ধকার থেকে উদয় হয়ে তের কোমরে হাত দিয়ে নিজের দিকে টেনে নিল। থ্যাঙ্কস ব্রো, শুনলে তো ভাইয়া পারমিশন দিয়ে দিয়েছে। এখন চলো আমাদের 7 দিনের কন্ট্রাক্ট সাইন করি। ছাড়ুন আমায়, আপনি একটা অসভ্য। জিমিন, কিছু কর। জাঙ্কুক, ছাড় ওকে। তুই কিন্তু জানিস না তুই কতটা জেদি, ও কিন্তু সত্যি তাকে পুলিশে দিয়ে দেবে।
পুলিশ আসার আগেই আমি ওর সবকিছু ছোট থেকে বড় করে দেব। কি বলতে রাজি তো? তের আগে গজগজ করে জঙ্কুকের পায়ে নিজের পায়ে থাকা পেন্সিল হিল দিয়ে জোরে একটা লাথি মেরে বলে, এই নিন আপনার 7 দিনের অগ্রিম উপহার, লুচ্চা কোথাকার। জঙ্কুক ব্যথায় কুকড়ে গিয়েও হাসলো। উফ, ছোট মানুষের লাথি এত বড় হয় কিভাবে? মনে রেখো, কাল সকাল থেকে তোমার ডিউটি শুরু হবে। পালালে কিন্তু কিস নয়, এবার সরাসরি বিয়ে করে নেব। সুগা জিমিনকে পাজাকুলা করে তুলে নিয়ে বলল, জঙ্কুক তুই তোর পা সামলা, আর আমি জিমিনের সামলাই। ওই জিমিন আয়, অহন বিয়েটা সেরালাই, নাইলে তুই আবার কোন ফাহে বাইকা যাবি গা ঠিক নাই। সুগা জিমিনের বিয়ে হয়ে যাওয়ার পর মেহমানরা একে একে বিদায় নিল। সুগা জিমিনকে পাজাকুলা করেই বাসায় ঘরের দিকে নিয়ে গেল, কারণ বিশ্বাস নেই জিমিন আবার কোন ফাঁকে দরকারি কাজ বলে আবারও পালিয়ে যায়। এদিকে তে ড্রয়িং রুমের সোফায় একা একা বসে রাগে ফুঁসছে। দুলাভাইটাও একটা আস্তা শয়তান দিলেই, নিজের বউ সামলাতে ব্যস্ত। আর এদিকে আমার বান্ধবীর শয়তান দেবরটা আমাকে লুচ্চামি করে ছোট বলে গেল। আমাকে নাকি 7 দিনের গার্লফ্রেন্ড হতে হবে, দেখাচ্ছি মজা। ঠিক তখনই জঙ্কুক আয়েশ করে শীষ দিতে দিতে তের সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার ছোট, সোফায় বসে রাগে গজগজ করছো কেন? 7 দিনের অফারটা রিজেক্ট করলে নাকি? জঙ্কুক, আপনার সাহস কি করে হয় আমাকে ছোট বলার? আপনাকে তো আমি জানতে চিবিয়ে খাবো। জঙ্কুক তের দিকে এক পা এগিয়ে এসে বাঁকা হেসে বলল, ওহো, চিবিয়ে খাবে? তা দাঁত কি উঠেছে ছোট, নাকি এখনো দুধের দাঁত? অবশ্য কিস করার সময় তো মনে হলো বেশ ধার আছে। তের আগে হিতাহিত জ্ঞান হারিয়ে জঙ্কুকের শার্টের কলার খামচে ধরল। জঙ্কুক বিন্দুমাত্র না ঘাবড়ে তের কোমরে হাত দিয়ে ওকে নিজের বুকের সাথে লেপে নিল। তের নিঃশ্বাস আটকে এলো। জঙ্কুকের পারফিউমের তীব্র গন্ধে ওর মাথা ঝিমঝিম করছে। আজ রাত থেকে আমাদের প্রথম দিন শুরু। কাল সকালে তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে, রেডি থেকো। তে জঙ্কুকের বুক ঠেলে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না আপনার মতো বেয়াদবের সাথে। না গেলে কিন্তু জিমিন আর সুগা ভাইয়ের বাসার ঘরের সামনে গিয়ে চিৎকার করে বলবো তুই আমার বাচ্চার মা হতে চলেছে। তখন কিন্তু জিমিনও তোমায় বাঁচাতে পারবে না। আপনি আপনি একটা আস্তা হিটলার, লুচ্চা বদমাশ লোক। জঙ্কুক হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কাল সকাল 9টায় রেডি থেকো। 1 মিনিট দেরি হলে কিন্তু পেনাল্টি হিসেবে আবার কিস পাওয়া হবে। পরদিন সকালে জিমিন আর সুগা যখন ডাইনিং টেবিলে নাস্তা করছিল, তখন তে একটা কালো শাড়ি পরে রেডি হয়ে এলো। ওর চোখে প্রতিশোধের আগুন। জিমিন তো দেখে অবাক। কি রে তে, তুই এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? সুগা তোকে আবার কোনো ফরেন দেশে পাঠিয়ে দিচ্ছি না তো? আমি কেন পাঠাবো? জঙ্কুক তো কালকে রাতটা কইলো ওই নাকি ওর সরো গার্লফ্রেন্ডে লইয়া হানিমুনে থুরি কি কই ডেটে যাইবো। হোয়াট? ডেটে? জঙ্কুক, তুই কি সত্যি সত্যি থেকে পটিয়ে ফেললি? পটাটা আর হলো কোথায় আপু? ও সরি ভাবি, ও তো নিজেই আমার সাথে যাওয়ার জন্য কাল রাত থেকে ছটফট করছে, তাই না ছোট? তে কোনো কথা না বলে জঙ্কুকের সাথে গাড়িতে গিয়ে বসলো। জঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে পাহাড়ি রাস্তার দিকে নিয়ে চললো, কিন্তু মাঝপথে তে হঠাৎ চিৎকার করে উঠলো, জঙ্কুক গাড়ি থামান, আমি আপনার সাথে এই ফেক প্রেম করতে পারবো না, আপনি আমায় ছেড়ে দিন। জঙ্কুক গাড়ি থামিয়ে তের দিকে ঝুঁকে এসে বলল, ছাড়বো না বলেই তো হাত ধরেছি ছোট। জানো, তোমাকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। তুমি যখন হাফ প্যান্ট পরে জিমিনের সাথে পাড়ায় পাড়ায় দৌড়াদৌড়ি করতে, তখন থেকেই আমি ঠিক করে রেখেছিলাম এই তেঁতুলটা আমারই হবে। তাই স্তব্ধ হয়ে গেল। জঙ্কুকের চোখে সেই তীব্র চাহনিতে আজ কোনো শয়তানি নেই। জঙ্কুক তের হাতটা নিজের বুকের উপর রাখলো, যেখানে ওর হৃৎপিণ্ডটা ধকধক করছে। 7 দিন তো অনেক বেশি সময়তে। আমি তোমাকে সারা জীবনের জন্য আমার পার্মানেন্ট গার্লফ্রেন্ড বানাতে চাই। রাজি আছো, নাকি আবার অন্য কোনো উপায় বের করতে হবে? এই শুনুন তো, গায়ে পড়া লোক একটা, সুযোগ পেলেই ঢলে পড়ে। আর কি সব সিনেমার কাহিনী শোনাচ্ছেন আমাকে? আপনি নিজেই তো দেশের বাইরে ছিলেন, আমাকে কিভাবে দেখবেন আজও? আমি যে তোমাকে কত ভাবে দেখেছি আর দেখি রে ছোট, তা তুমি কল্পনাও করতে পারবা না। কোথায় যাচ্ছি আমরা? হানিমুনে। কার? মানুষ কার হানিমুনে যায় ছোট? নিজেদের। তাহলে আমরাও আমাদের হানিমুনে যাচ্ছি। পাগল নাকি আপনি? বিয়ে ছাড়া কিসের হানিমুন? গাড়ি থামান, আমি নামবো। এই মাঝ রাস্তায় নামলে বখাটে ধরবে। 7-8টা মনে হয় কম বখাটে। যখন হঠাৎই গাড়িটা ব্রেক করলো। ব্রেক করলেন কেন? বখাটে বনা করার জন্য ছোট। আপনি এমনটা করতে পারেন না, আমি কিন্তু চেঁচাবো। আই ডোন্ট কেয়ার। ও বাবা গো বাবা, কোথায় তোমরা? দেখে যাও, তোমার মেয়ে একটা পাগলের পাল্লায় পড়েছে গো। ই ই ই। এই পাগল, আমাকে বাড়িতে যেতে দে, আমি আর কখনো বান্ধবীর বিয়ে খেতে আসবো না।
মুহূর্তের জন্য তের কান্না শুনে জমে গেল জঙ্কুক, কারণ সে তো মেয়েদের কান্না শুনে অভ্যস্ত নয়। বড় হয়েছে বিদেশে, সেখানে মেয়েদের সাথে পার্টি করা, ডেটিং এ যাওয়াই ছিল তার কাজ। এই ছোট, তুমি এটা কি করছো? একটা টিস্যু দিন, নাকের পানি মুছবো। হোয়াট ডু ইউ মিন বাই নাকের পানি? আরে কান্দে আসে না পানি, ওইটা। জঙ্কুক টিস্যুর পুরো বক্সটা তের দিকে এগিয়ে দিয়ে বলল, এই ছোট, তুমি কান্না করার সাথে আবার টিস্যুও করে দাওনি তো? হ্যাঁ করেছি তো, একটু পরেই দুর্গন্ধ বের হবে। জঙ্কুক তাকে সাথে সাথে গাড়ি থেকে নামিয়ে দেয়। যাক বাবা, এখন আমি শান্তিতে বাড়ি যেতে পারবো। কিন্তু আমি আছি কোথায়? এটা কোন জায়গা? তে গাড়িতে উকি দিয়ে দেখে জঙ্কুক গাড়ির ভেতরে নেই। এই লুচ্চা ছেলেটা গেল কোথায়? ধুর, কি বলি, ও তো আমার ক্রাশ বয়। আচ্ছা, ওর কোনো বিপদ হলো? ও তো এখানকার কিছু চিনেও না মনে হয়। হায় রে তে, তুই তো বিয়ের আগে বিধবা হয়ে যাবি। তে জঙ্কুককে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎই একটা গাছের আড়াল থেকে বের হয়ে আসে জঙ্কুক। ছোট, আমাকে করছো? তে কিছুটা ভয় পেয়ে যায়। মারতে চান নাকি আমাকে? তা তো অবশ্যই, বলো কিভাবে মারলে তোমার ভালো লাগবে? বিদেশে থেকে অভদ্রতাই শিখেছেন, শুধু শুধু টাকা নষ্ট করেছে আপনার বাবা মা। বাবা মা, এই দুইটা শব্দ আমি ঘৃণা করি। আপনাকে কিছু বলার নেই। যেই ছেলে নিজের বাবা মাকে সম্মান দিতে জানে না, সে আমাকে কি সম্মান দিবে? আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। কেন, বাবা মা কি আপনার মাথায় বাড়ি মেরেছে? জঙ্কুক এবার তার রাগ কন্ট্রোল করতে পারলো না, এক প্রকার চিৎকার করে বলল, ওরা আমাকে ফেলে চলে গেছে। তাহলে সুগা ভাইয়ার বাবা মা আপনার কি হয়? ওরা আমার রক্তের কেউ হয় না। তে অবাক হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে, তার যেন বিশ্বাসই হচ্ছে না। আপনার বাবা মা ছেড়ে চলে গেছে মানে? ওনারা কি মারা গেছে? বললে তো মনকে বোঝানো যেত। ওরা তো নিজেদের সুখের জন্য আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে। তাহলে সুগা ভাইয়ার পরিবারের সাথে কিসের সম্পর্ক আপনার? কিছু কিছু সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়ে অনেক আপন হয়। আমি কি জানতে পারি কি সেই সম্পর্ক? না, তুমি তো বাড়িতে যেতে চেয়েছিলে, চলো তোমাকে দিয়ে আসি। কিন্তু আমি... চুপচাপ গাড়িতে বসে বলছি। তো জঙ্কুকের রাগ দেখে ভয় পেয়ে যায়, তাই গাড়িতে গিয়ে বসে। জঙ্কুকের বাবা মা ওকে কেন রেখে চলে গেছে আমাকে জানতেই হবে। জঙ্কুক থেকে তার বাড়িতে নিয়ে আসে। এ কি, এটা তো আমার বাড়ি, আপনি এখানে আনলেন কেন? তুমি বাড়িতে আসতে চেয়েছো, তাই নিয়ে এসেছি, নামো। থেকে দেখার জন্য আজকে ওর মায়ের এক পরিচিত ভাবি ছেলের মা বোনকে নিয়ে আসার কথা ছিল, তাই তের মা ভেবেছে ওরাই হয়তো এসেছে। উনি বরণ করার জন্য সবকিছু নিয়ে হাজির হয় গেটের সামনে। ওরে মারি, এটা দেখি রাজপুত্র জামাই বাবা। এই পান খাওয়া মুখটারে খালি করো, আর জামাই বাবারে বালা মন্দ দিয়ে দাও। কেমন জানি মিস্টেক মিস্টেক লাগতেছে বউ। হ্যাঁ, 20 বছর আগে তোমারে বিয়া করাটাই বড় মিস্টেক আছিল আমার। হিডেই লাগতাছে নতুন কইরা। এটারে যে কেমনে বুঝাই? বাবা ঠিক বলেছে আম্মু, উনি আমার বান্ধবী জিমিনের দেবর। তোর বান্ধবীর দেবর, তোর দেবর না, তাই বলে জামাই বানিয়ে দিবে? আমি আসি তাহলে। এই জামাই বাবা কই যাও? হ্যাঁ, আমি কত কিছু রাঁধছি, হেরি খাইয়া যাইবা। আইয়ো। আমার খিদে নেই, অন্য কোনো দিন এসে খেয়ে যাব। অন্য কোনো দিন যদি বাচ্চা না থাই, তাহলে কেডায় রানবো তোমার লাগিয়া? হ্যাঁ, কিন্তু শোন না, বেশি কথা কস করে তুই। হ্যাঁ, আমি তার মার মতো না। জঙ্কুক মায়ের কথা শুনে সেখানে আর দাঁড়ায় না, গাড়ি নিয়ে চলে আসে। চিন্তা করছে সারাই কি বেদব, আমার কথাটা রাখলো না, সারাক দেখাইয়া গেল গা। বেশি কথা কও তুমি, যাই তো না কি করবো? এই ফান খাওরা, তোর কিছু জিজ্ঞেসি? হ্যাঁ, তুই ফান খা বেশি কইরা। আম্মু, ওর বাবা মা কেউ নেই, হয়তো খারাপ লেগেছে। তাইলে তো বালা ওই একলা সংসার করবি, এলে তুই শুননি লজ্জা থাকছিস নে, তোরে এটার কাছে বিয়া দিমু। কার কাছে বিয়ে দিচ্ছে না আন্টি? শুনো বাবা, তোমার লগে আমাগো কোনো সম্পর্ক হইতো না, বাইক যাও গা। বেশি তেরামি করলে একটা শটকনাটা ঘুরাইলাম। বললেই হলো নাকি? ঢাক ঢোল পিটিয়ে পুরো গ্রামের মানুষদের জানিয়ে ফেলেছি, এখন বিয়ে না করলে আমার মান সম্মান থাকবে নাকি? দেখো বাবা, বিয়ে শাদী হইলে ভাগ্যের বিষয়। 3 ইঞ্চি কপালে যা লেখা আছে তাই হইব। আমি এটাই করতে চাইছিলাম বাবা, তুমি আগে আগে করে ডলফি দেখতে গেছো। হ্যাঁ, এখন বালা হইছে, নজর লেগে গেছে গা। আমার ক্ষমতা কতটুকু জানেন তো? এই সারা, তুই কি মনে করছস আমরা নে গান গে বসে আয়া ফুসি? হ্যাঁ, আমগো কোনো ক্ষমতা নাই, তুই ডর দেখাবি আর আমরা ডরা যামু গা।
আমার কাউকে ভয় দেখানো লাগে না, সময় আর সুযোগ আসলে মানুষ এমনিতেই ভয় পেয়ে যায়। আপনার সমস্যা কি? সেই তখন থেকে পাগলের মতো বকবক করেই যাচ্ছেন। পারিবারিক শিক্ষা যে ভালো করে দেওয়া হয়নি সেটা কি সমাজের মানুষকে হেঁটে হেঁটে জানানো লাগবে? কথায় তেজ আছে দেখছি, আমার আবার তেজি মানুষ খুবই ভালো লাগে। আপনার সাথে আমরা কেউ কথা বলতে ইন্টারেস্ট নই, যেতে পারেন। বিয়ে তো আমি তোমাকেই করব সুন্দরী। আশা থাকে কাওয়া, পাকলে খাবে দেওয়া। আমি কাওয়া? বেশি কথা বললে আরো অনেক কিছু বানিয়ে দিব। ঠিক আছে সুন্দরী, আজ থেকে 15 দিনের মধ্যে তোমাকে আমি বিয়ে করতে না পারলে আমার নামটা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, সেটাই করুন। নাম পরিবর্তন করতে আবার ঝামেলা পোহাতে হয়, আগে থেকেই কাজে লেগে পড়ুন। ওকে। বোগান তার দলবল নিয়ে চলে যায়। এদিকে জঙ্গক বাড়িতে এসে রুমের ভেতরে এক প্রকার ঝড় তুলে দিয়েছে। রুমে থাকা জিনিসপত্রের ভাঙচুরের শব্দে জিমিনসুকে উপরে চলে আসে। এরে ভাই, আবার ক্যাডাই তোরে কি কইছে? আমারে কর খালি থাপ্পড় মাইরে ওর গাছের কাবু ওড়াই দিমু। নাম ডাকো একবার। এই তুমি চুপ থাকো তো, খালি বেদাগিরি করার ধান্দা। দেখছে ছেলেটা সব ভেঙে ফেলছে, কোথায় দরজা ভাঙবে তা না করে আসছে কাওয়া উড়াতে। ওই নিব্বি, তরে বিয়া করছি দেখতে আবার ভাবিস না আমি দামসার হয়ে গেছি গা। আমার মুহের উপরে কথা কইলে তোরে আবার খালার বেদ খাটাই দিমু। বিলাইয়ের বাচ্চা, তুই আর ভালো হলি না। আয় দুইজনে মিলে দরজাটা ভাঙি। আমার হাতে ব্যথা, পারবো না, তুই একাই ভাঙ। সুগা দরজা ভাঙার উদ্দেশ্যে হাত উঠাতেই দরজা খুলে যায়। দেখছস আমার হাতের পাওয়ার? দরজার মধ্যে দরও লাগে নাই, খুলে গেছে গা। সাবধানে কথা কবি আমার লগে, নাইলে তোরও খুলে যাবো গা। শয়তান বিলাই, এই নে ঠাস। কি চাই এখানে? তোর লেগে একটা ঠাস খাইলাম, আর তুই কস আমি কি চাই? কি হয়েছে জাঙ্কুক, ভাঙচুর করছিস কেন? আমি নিজেই পরিচয়হীন একটা ভাঙা মানুষ, আমার কাছে ভাঙা কোনো ব্যাপারই না। ওই সেটা কি কবি দো নাকি? তোর বাবা মার কি খুব বেশি দরকার ছিল আমাকে এনে বড় করার? আমার তোর হিসাব আইলো কইতে, বাপ মা তো দুইজনেরই। আর কত নাটক করব? তোমরা যাও, আমার ভালো লাগছে না। বুঝছি, আজগা মনে হয় কোনো মুরগি ফাঁস নাই না, এর লেগে মনটা খারাপ। তো এটা আর কি এমন ব্যাপার, আমরা আছি না। ভালো কথা, তুই না তেকে নিয়ে বের হয়েছিলি, তাহলে এত তাড়াতাড়ি চলে আসলি যে? এত প্রশ্ন করো না, আমি আজই চলে যাব। এখানে থাকলে কষ্ট আরো বাড়বে। আচ্ছা যা, সমস্যা নেই। তেরও সামনে বিয়ে, আমিও বিজি হয়ে যাব, তখন তোর এসব পাগলামি দেখবে কে? তোর বিয়ে মানে? এন মানে টানের কি আছে? মাইয়া মানুষ বড় হইছে, বিয়ে হইব না? কার সাথে ওর বিয়ে? সেটা তুই জেনে কি করবি? ব্যাগ গুছানো লাগবে নাকি গুছানো আছে? আমি কোথাও যাচ্ছি না, তাইলে তো বালাই হইলো, বিয়েটা খাইতে পারবি। এমনিতেও বিয়া শাদির খাওন কেডা মিস করে ক? আমি খাওয়ার জন্য না, খাওয়ানোর জন্য থাকবো। অসভ্য ছেলে, মুখে যা আসে তাই বলে। আমি যাচ্ছি, তোরা তাড়াতাড়ি নিচে আয়। তুই জানি এত সব বাংলি, এডি রহন পরিচয় করবো কেডা? তুমি কি নিজের চোখে দেখেছো কিছু ভাঙতে? শব্দ দহুন ফিওই দেখা লাগবো কেরে? রুমে গিয়ে একটা চক্কর মেরে আসো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। সুগার রুমে উকি দিয়ে দেখে সবই ঠিক আছে। সবই তো ঠিক আছে দেখতাছি, তাহলে শব্দ ছিল কি এতে? ওটা মিউজিক ছিল। তুই তো দেখতাছিস সেই লেভেলের যাওরা। চলেই যেতাম, কিন্তু ছোটর কথা মনে পড়ে গেল। আজকে থেকে ও আমার গার্লফ্রেন্ড, ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? হ আছে, বালা করে দায়িত্ব খাড়া। আমি যাই। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কাল রাত কেমন কাটলো কিছু তো বললে না। কি কব আর দুঃখের কথা, 8 বছর প্রেম ভালোবাসা কইরা ওরে কাছে পাইছি, এর লেগে একটু খাইছিলাম লাল পানি, যাতে বেটাগিরি করতারি। কিন্তু আমি সুগা বেটা, আর আমার লাগে উল্টা পাল্টা কিছু হইতো না। এটা তো হয় না, বেশি এক্সাইটেড ঠেলায় ঘুমাই গেছিলাম গা। পরে চোখ খুললে দেখি সকাল হয়ে গেছে গা। এই যদি কাহিনী হয় তাহলে জিমিন সকালে গোসল করলে কেন? ও সরি, জিমিন ভাবি। কেমনে কইতাম ক্যারে গোসল করছে? মনে হয় রাইতে বিছানায় মুইটা দিছে। তুমিও না সুগা ভাই পারো বটে। নিচে চলো, মা ডাকছে মনে হয়। তোমার রুম থেকে ভাঙার শব্দ পেলাম, কি হয়েছে? একটা মিউজিক লাগিয়েছিলাম, তাতে একটু ভাঙচুরের শব্দ ছিল। কোনো সমস্যা হলে আমাকে বলো। মিথ্যে দিয়ে আর কতদিন চলবে? আমি বিয়ে করতে চাই মা। করবে, সময় হোক। কি নিয়ে কথা হচ্ছে? আব্বা, আপনি কম্বাল আইলেন? এখনই তো দরজা দিয়ে ঢুকলাম। হেই ভাতিজার দলেরা, কি খবর তোদের? বাহির থেকে এসেছো, ফ্রেশ হও, এরপর আড্ডা দিও। ওই বুড়ির ঘরে বুড়ি আলি, তুই ডাইনি রাক্ষসনি। আমি আড্ডা দিব নাকি কি করবো সেটা তোকে বলে দিতে হবে? জানতে চাইলাম ভাতিজাদের খবর, কথার উত্তর দিল এই বুড়ি। কেমন লাগে বল নিব্বারেম ভাই আমার? একটু পরে মিটিং আছে, তোরা খেয়ে রেডি হ। পাত্তাই দিল না কথাটা, সমস্যা নেই। চলো আমরা এবারে ছেড়ে আবার বিদেশে চলে যাই। না রে ভাতিজা, আরো কিছুদিন থাকি, ওখানে গেলে আবারও একা হয়ে যাব। তোরও কেউ নেই, আমারও কেউ নেই। আইও,
সবাই মিলে পিকনিকে যাই। আজকে জিমিনকে নিতে আসবে। ফোন দিয়া কইয়া দাও মাইয়া বিয়া দিয়া লাইছে। অহন আমার ইচ্ছা মতো সব হইব। এটা নিয়ম বাবা। হ, মাইনসের বানাই না নিয়ম। আমার বউ আমি কবে দিমু না দিমু এটা আমার মনের ব্যাপার, কেউ জোর করবা না। জিমিন তুই কি বলিস? আপনার ছেলের কথা শুনে আমার আর কি বলার থাকতে পারে। তাইলে সব ফাইনাল। আমরা ঘরের সবাই বিকালে পিকনিকে যাবো। আমার ছোটও যাবে। ছোটকে? জিমিনের বান্ধবী। ও যাবে কেন? ও না গেলে আমিও যাব না। না গেলে বাড়িতে একা থাকবে। ওকে। বিকালের দিকে সবাই বের হয়ে যায়। জঙ্কুক জিমিনের ফোন থেকে কি জানি একটা মেসেজ করে তেকে। কিছুক্ষণ পর তে হাজির হয় জঙ্কুকের বাড়িতে। জিমিন তুই ঠিক আছিস তো? সবাই ঠিক আছে ছোট, শুধু আমাকে ছাড়া। বাড়ি খালি কেন? জিমিন কোথায়? মেসেজ পড়োনি? আপনি জানেন কিভাবে মেসেজের কথা? আমি মেসেজ করেছি, আর আমি জানবো না? জিমিনের মোবাইল আপনার কাছে ছিল? না, সুযোগ বুঝে নিয়েছি। কারো ফোন অনুমতি ছাড়া নেওয়া ঠিক না, সেটা জানেন না? এই ছোট, তুমি বেশি কথা বলো। তোমাকে দেখেছি অন্য কারণে। কি কারণ? রুমে চলো বলছি। আমি রুমে যাব না, এখানেই বলুন। ভয় পেও না, তোমার উপর হামলা করবো না। আপনার সাথে আমার কোনো কাজ নেই, তাই এখানে থাকতে পারবো না। বাই। তে চলে যাচ্ছিল। জঙ্কুক পিছন থেকে তের কোমর ধরে বলে, এসেছো নিজের ইচ্ছাতে, যাবে আমার ইচ্ছেতে। দেখুন। তার জন্যই তো বললাম রুমে চলো, আরাম করে শুয়ে শুয়ে দেখতে পারবো। ফাজিল কোথাকার। বারে, তুমি দেখাতে পারবা, আর আমি দেখতে চাইলেই দোষ। কেউ যদি জানতে পারে আমরা একলা একই বাড়িতে আছি তাহলে বদনাম হয়ে যাবে। তার মানে তুমিও চাও আমি কিছু করি? মানে? বদনাম না হলে তুমি এখানে থাকতে, আর আমি যা করতে চাইতাম তাই করতে দিতে। আপনার মাথা। আচ্ছা, এসেছো যখন একটা কাজ করে দিয়ে যাও। বাসায় রান্না করা নেই, তুমি কিছু একটা রান্না করে দিয়ে যাও। আমি কি কাজের মেয়ে নাকি? না, আমার মাদার ইন লয়ের মেয়ে। আমি রান্না পারি না। আমি আছি তো, শিখিয়ে দিব। কতজনকে শিখিয়েছেন আপনি? হতে পারে মেয়েদের নিয়ে একটু দুষ্টুমি করি, কিন্তু আমার কাছে আসা, আমার থেকে কিছু পাওয়া এখন পর্যন্ত কারো সাহস হয়নি, একমাত্র তুমি ছাড়া। তোমারও হতো না যদি আমি না চাইতাম। আমার বেলায় কেন চাইলেন? কারণ তুমি আমার 7 দিনের গার্লফ্রেন্ড। আচ্ছা, কি রান্না করতে হবে? তোমার যা ইচ্ছে। পরে রান্না খারাপ হলে কিছু বলতে পারবেন না। আচ্ছা, তুমি রান্না করো, আমি আমার রুমে আছি, যদি কিছু লাগে ডেকে নিও। তে রান্নাঘরে গিয়ে নিজের মতো রান্না করতে শুরু করে। এমনিতেও জঙ্কুক তার ক্রাশ, প্রকাশ না করলেও তে জঙ্কুককে ভালোবাসতে শুরু করেছে, তাই আজকের আবদারটা ফেলতে পারেনি। কে না চায় তার ক্রাশকে রান্না না করে খাওয়াতে। রান্না তো শেষ, আমি চুপি চুপি না বলে চলে গেলে বুঝতে পারবে না। তে সব রেডি করে রেখে আস্তে আস্তে চলে যাচ্ছিল। হঠাৎই জঙ্কুক ডাকলো, ছোট কোথায় যাচ্ছ? এটা কান না আর কিছু, ধরা পড়ে গেলাম, এখন কি বলি? পালিয়ে যাচ্ছিলে? পালাবো কেন, বাইরে দেখছিলাম কেউ এলো নাকি। দেখে লাভ নেই, কেউ আসবে না। কেন আসবে না? ওরা হানিমুনে গেছে। আঙ্কেল আন্টি কোথায়? সবাই গেছে। আসবে কবে? 15 দিনের আগে তো আসবে না। তাহলে আমি এখানে কি করছি? কেউ দেখে ফেললে বাজে ব্যাপার হয়ে যাবে। এত ভয় কেন পাও ছোট, আমি আছি তো। আপনি আছেন বলেই ভয়, তাছাড়া আপনি আর কতক্ষণ থাকবেন? মানুষের মরার কথা কি বলা যায়? তুমি ইনডাইরেক্টলি আমার মৃত্যু কামনা করছো? আরে না, আমি তো উদাহরণ দিলাম মাত্র। তোমাকে চেনা হয়ে গেছে, আর এক মুহূর্ত আমার সামনে দাঁড়াবে না, এখনই চলে যাও। আপনি ভুল বুঝছেন, আমি কেন আপনার মৃত্যু কামনা করব? আপনি তো আমার ক্রাশ, কেউ কি ক্রাশের জন্য এমন কিছু চাইতে পারে? আমি তোমার ক্রাশ? জি। তাহলে আমার থেকে পালিয়ে বেড়াও কেন? আপনি কেমন যেন। কেমন আমি? জঙ্কুক এর দিকে আস্তে আস্তে কথাটা বলল। তে ভয় পেছাতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। জঙ্কুকের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ছোট, ঠিক আছো? আমি বাড়ি যাব। এত কষ্ট করে রান্না করেছো, আমাকে তো কিছু দেওয়া লাগবে। আমার কিছু চাই না, যেতে দিন। বেশি কিছু না, একটু আদর করবে ছোট, নড়াচড়া করবে না। এটা ঠিক না, প্লিজ যেতে দিন। আমি না তোমার ক্রাশ? নিজের ক্রাশকে এত কাছে পেয়ে ফিরে যাবে? আপনি যা চাইছেন সেটা সম্ভব না। প্লিজ তে, একবার। জঙ্কুক তাকে কিস করার জন্য জোরাজুরি করার এক পর্যায়ে তের হাত জঙ্কুকের গালে লেগে ঠাস করে শব্দ হয়, মানে অসাবধানতায় তে জঙ্কুককে থাপ্পড় মারে। জঙ্কুক খুব অপমানিত বোধ করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। আমি আমি ইচ্ছে করে থাপ্পড় মারিনি জঙ্কুক। জঙ্কুক কোনো কথা না বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এটা পিকনিক করার জায়গা? বিয়া করছি কালকা, আজকা কোন মগায় পিকনিকে যাইব কও তো? বাসা থেকে তো এটাই বলে এসেছিস বিলাই। তো কি কমু? আব্বা আমি বউ লইয়া হানিমুনে যাবো, তোমরা যাইবা নি? শয়তান বিলাই, এভাবে কেন বলবি? খালামণিকে বললে উনি খালুকে বলতো। তোর আমার বিয়ে হয়ে গেছে কেনা?
তো কি হয়েছে? আমার মারে খালা কস্তারে, বিয়ার পর পোলার বাপ মারে শ্বশুর শাশুড়ি কয়। এখন তোর বাবা মাকে আমি শ্বশুর শাশুড়ি বলে ডাকবো নাকি? ওই নিবি এরি ডাকতে যাবি কীর্তি? আমার মারে কবি আম্মা আর বাপরে কবি আব্বা। ঠিক আছে, মনে থাকবে। আমার ছেলে পিকনিকের কথা বলে রিসোর্টে নিয়ে আসলো কেন? এর আগে রিসোর্ট দেখো নাই, এর জন্য। মজা করছো? মজা তো তুমি করছো নামু। ছেলে নতুন বিয়ে করেছে, মুখ ফুটে বলতে পারে হানিমুনের কথা। তো আমাদের কেন সাথে আনলো? ওর মন চেয়েছে তাই এনেছে। তোমার সমস্যা হচ্ছে কেন বুঝলাম না। আমার সমস্যা কেন হবে? সমস্যা হলে তোমার ছেলের হবে, তাই বললাম। সমস্যাটা আমার হচ্ছে নিব্বারেন। তোমার সমস্যা তো সারা জীবনই লেগে থাকে, এটা আর কি আমার নতুন কথা? নিব্বারেন ভাই আমার, তোর এই বউটা বেশি কথা বলে, ওকে একটা থাপ্পড় মেরে পানিতে ফেলে দে। তোর কি সমস্যা হচ্ছে সেটা বল। আফসোসের কথা কি আর বলবো, ইয়ঙ্গের সাথে সকালে কথা বলেছিলাম, এরপর আর কথা বলতে পারিনি। মনে হয় রেগে বসে আছে। তোরা নিজেদের মতো সময় কাটা, আমি যাই ইয়ঙ্গের সাথে দেখা করে আসি। ও বিদেশ থেকে কবে এসেছে? সেটা তোকে কেন বলবো? জানলে ওর চুল ছিঁড়ে দিয়ে আসবো। তুই তো আমার চুলই ছিঁড়তে পারবি না, ওর চুল তো দূরের কথা। এখন সময় নষ্ট হচ্ছে না? তোর থেকে ইয়ঙ্গি বেশি ইম্পর্ট্যান্ট, তাই ছেড়ে দিলাম। না হলে দিনের বেলায় তারা গুনতে লাগিয়ে দিতাম তোকে। কি ব্যাপার, তুই না জিমিনরে দেখতে গেছিলি, এখন মন খারাপ কইরা বাইতাইলি যে? জিমিনের কি বেশি কিছু হইয়া গেছে গা? আমাকে একা থাকতে দাও না, ভালো লাগছে না। নতুন একটা ফোলা দেখছি, দেখো পছন্দ হয়নি। বললাম তো ভালো লাগছে না, যাও তোমরা। তোর বাবা মা চলে যায়, এখন তো কি করবে? জঙ্কুকের রাগ কি করে ভাঙাবে? তার মাথা কাজ করছে না। এমন সময় জিমিনের কল আসে। সে কলটা রিসিভ করে সবকিছু জিমিনকে জানায়। আচ্ছা তুই শান্ত হ, আমি দেখছি কি করা যায়। তোর কিছু করা লাগবে না, তুই শুধু ওর নাম্বারটা আমাকে দে। তে জঙ্কুকের নাম্বারে কল দেয়। বেশ কয়েকটা কল করার পরেও জঙ্কুক রিসিভ করে না। তে কলে না পেয়ে একটা মেসেজ করে বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর জঙ্কুক মেসেজটা দেখে, দৌড়ে চলে আসে মেসেজে দেওয়া ঠিকানায়। তে তুমি ঠিক আছো তো? আমি জানি এমন কিছু করতে পারো না, প্লিজ আমার সামনে আসো। তে আড়াল থেকে বের হয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক থেকে নিচের থেকে সরিয়ে দেয়। কি করছো? আমাকে ভুল বুঝো না, আমি ইচ্ছে করে দেইনি থাপ্পড়। তুমি আমাকে মিথ্যে বলে এখানে এনেছো? তুমি আমাকে বিশ্বাস না করলে সত্যি করে দেখাবো। নাটক বন্ধ করো, তোমার সাথে আমি কথা বলতে চাই না। কেন চাও না? তোমাকে আমার কাছে আসতে দেরি বলে? ঠিক আছে, এই তো আমি তোমার সামনেই আছি, এখন তোমার যা মন চায় তাই করো, আমি বাধা দিব না। এই বলে তে নিজের শরীরে থাকা ওড়নাটা ফেলে দেয়, আর সাথে সাথে জঙ্কুক তের গালে থাপ্পড় দিয়ে বলে, হতে পারি আমি প্লেবয়, কিন্তু চরিত্রহীন না। আজ পর্যন্ত কোনো মেয়েকে বাজে মনোভাব নিয়ে কাজ করিনি। তোমাকে ভালোবাসি, তাই একটু কাছে পেতে চেয়েছি, তবে গভীরভাবে না। আমি জানি থাপ্পড়টা ইচ্ছে করে দাওনি। আমি নিজেকে কন্ট্রোল করার জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, যাতে আমার দ্বারা ভুলে তোমার কোনো ক্ষতি না হয়। আর তুমি কি না আমাকে খুলে দিচ্ছ? আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না, বারবার মনে হচ্ছিল তুমি আমার থেকে দূরে চলে গেছো, আর কখনো তোমাকে পাবো না। আরে ছোট, তোমাকে খুঁজে আমি বের করেছি, ভালো আমি বেসেছি আগে, তাহলে হারিয়ে যাই কিভাবে বলো? তুমি অনেক খারাপ জঙ্কু। খারাপ না হলে আমি যে ছেলে, এটা বুঝবে কিভাবে? তোমার মাথা। আর তোমার? থাক, আমার আর কিছু না। তাহলে চলো আমরা বৈধভাবে থাকার আয়োজন করি। হ্যাঁ চলো। এই যে সুন্দরীর দলেরা, তোমরাও যাও, রেডি হয়ে আসো, আমাদের বিয়ের দাওয়াত রইলো। ঠিকানা হচ্ছে ডট 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 ডট। খালি হাতে কিন্তু আসা যাবে না। টাটা।